মানচিত্রে কিছু জায়গা আছে যেগুলো শুধু ভৌগোলিক স্থানই নয়, বরং সময় আর প্রকৃতি নিয়েই এক মহাকাব্য। আজ আমরা দাঁড়িয়ে আছি চীনের থ্রি গয়েস অঞ্চলে, যেখানে প্রকৃতি নিজের শক্তি আর সৌন্দর্যের এক বিশালতা। এই সৌন্দর্য সৃষ্টি হয়েছে চীনের নদীর ধারে। এশিয়ার এই দীর্ঘতম নদী, যেখানে হাজার হাজার বছর ধরে পাথর কেটে তৈরি করা হয়েছে এক প্রদর্শনীয় জায়গা। থ্রি গয়েস মূলত 3টি গিরিখাতকে বলা হয়। প্রতিটি গিরিখাতের একটি করে চরিত্র আছে। কোথাও খাড়া পাথর, কোথাও রহস্যময় গভীর কুয়াশা, আবার কোথাও নীরবতা। বিশেষ করে অসান কান্ট্রি এলাকায় যেন প্রাকৃতির ভাস্কর্য। এগুলোকে অনেকেই ড্রাগনের পিটও বলে, কারণ পাহাড়ের সারিগুলো এমন ভাবে আঁকাবাঁকা হয়ে আছে যেন এক বিশাল ড্রাগন বিশ্রাম নিতেছে। এই অঞ্চলটি প্রশাসনিকভাবে চংকিং এর অন্তর্ভুক্ত, যা বিশ্বের ফেমাস জায়গার একটি। ভোরবেলা যখন সূর্যের আলো পাহাড়ের চূড়ান্তে এসে পৌঁছায়, কুয়াশা ধীরে ধীরে নদীর বুক থেকে সরে যায়। তখন পুরো দৃশ্যটি মনে হয় স্বপ্নের এক রাজ্য। ড্রোন ক্যামেরা দ্বারা উপর থেকে নিচে তাকালে মনে হয় নদীটি রূপালী ফিতার মতো পাহাড়ের ভাঁজে বয়ে চলছে। ছোট ছোট নৌকা প্রকৃতির মাঝে অদৃশ্য হয়ে যায়, কিন্তু এই সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে শক্তির গল্প। এই নদীর উপর নির্মাণ করা হয়েছে থ্রি গয়েস ড্যাম, যা বিশ্বের অন্যতম জলবিদ্যুৎ প্রকল্প। এটি বিদ্যুৎ উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণ করলেও এর ফলে বহু ঐতিহাসিক গ্রাম ও পানির নিচে তলিয়ে গেছে। এখানে ভয়ঙ্কর হয়ে ওঠে বর্ষাকালে নদীর স্রোত, আর শীতকালে সাদা কুয়াশায় ঢেকে যায় নদী, যেন প্রকৃতি নিজেই নিজের সৌন্দর্য লুকিয়ে রাখে। হাজার হাজার বছর আগেই এই নদী ছিল বাণিজ্যের রোড। প্রাচীন লোকেরা এই নদী পার হয়ে জীবনযাপন করত। যখন সূর্য অস্তের লাল আলো পাহাড়ের গায়ে পড়ে, আকাশ রং বদলায়, নদী রূপালী হয়ে ওঠে, তখন মনে হয় সময় থমকে দাঁড়িয়েছে। মানুষ এখানে দাঁড়িয়ে বুঝতে পারে আমরা প্রকৃতির তুলনায় কত ছোট। যারা এই জায়গায় এসেছিল তাদের মনে হয় স্বর্গের চাইতে কমতি কি ছিল। নিচু জায়গায় যেমনই সুন্দর, তার থেকে বেশি সুন্দর পাহাড়ের উঁচু থেকে নিচু জায়গায়। এই অঞ্চল দেখলে আমাদের মনে পড়ে যায় সেই স্বর্গের কথা। বাকি অঞ্চল পরের পার্টে দেখা হবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না।